হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও ইলিশ মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা বানানো ভীষণই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। সকলেই কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো বানাতে পারেন। আর কিন্তু আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি। প্রথমে মাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা গোটা মাছই নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। এবার আমি নুন হলুদ কিন্তু মাখিয়ে নেব। আর তোমাদের সাথে বারে বারে এই রেসিপিটা শেয়ার করি যে এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে এই চিংড়িটাও শেয়ার করে ফেলি। তো ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর দেখো, চিংড়ি মাছ বানাবার জন্য নিয়েছি সাদা শস্য আর কালো শস্য। এবার আমি হাতে কিন্তু বেটে নেব, মিক্সিতে বাটবো না। এবার হাতে বেটে নিলে বেশি ভালো হয়, খেতে স্বাদ হয়। তো আমি বেটে দেখো এরকম করে ছেঁকে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি সর্ষে কিন্তু বেটে এইভাবেই ছেঁকে নিলাম। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, আন্দাজ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছ। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর সাথে দিলাম দেখো 3টে কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের মধ্যে আমি কিন্তু ওই চিংড়ি মাছটা বসিয়ে দেবো। আর একদম হালকা আছে আমি কিন্তু এই চিংড়ি ভাপাটা করে নেব। এবার আমি ঢেকে ঢেকে করব। আর এদিকে দেখো মাছটাকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটা কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না, জাস্ট দেবো আর নামাবো। তো দিয়ে দেখো তুলে নেব। আর যেই মাছে দেখবে তেল ওঠে সেই মাছ কিন্তু ভীষণ টেস্ট হয়, স্বাদ হয়। তো দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু গাঠি নিয়েছি, গাঠিটা কিন্তু আমি ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে তেলটাকে নাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ওই ভাপানো আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। আর এদিকে ওই মশলাটা একটা ডো বানিয়ে নেবো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি আর দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম। আর ইলিশ মাছ কিন্তু কাঁচা লঙ্কাই ভালো লাগে। এবার কিন্তু আমি ওই আলুর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। আর দেখো এদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর আন্দাজ মতো একটু নুন দিয়ে দিতে হবে। এবার আমি ওই আলুর মধ্যে কিন্তু মশলার ডোটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। আর যত কষিয়ে রান্না করে যায় খেতে কিন্তু টেস্ট হয়। দেখো প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দেখো ওই যে বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু ঝোল হবে তার জন্য একটু পরিমাণে কিন্তু জলটা বেশিই দিতে হবে। তো দেখো আমি ঝোল বানাবার জন্য আমি ঠিক ততটাই ঝোল দিয়েছি যত আন্দাজ মতো। এবার আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো আজ এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো চিংড়ি ভাপাটাও প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিগুলো কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা যারা এখনও নতুন হয়ে আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।